আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, যেখান থেকে আপনারা ফেসবুক, ইউটিউবের মতো ভিডিও আপলোড করে টাকা আর্নিং করতে পারবেন, বা ছবি আপলোড করেও ইনকাম করতে পারবেন ওই অ্যাপস থেকে। সো কিভাবে কি করবেন ফুল প্রসেসটি দেখাবো, অ্যাপসে কিভাবে কাজ করবেন একদম সবগুলো পার্ট বাই পার্ট আমি ভিডিও দিয়ে আপনাদের বোঝাই দেবো। আজকে ভিডিওতে শুধু দেখাবো কিভাবে অ্যাপসে রেজিস্ট্রেশন করবেন, দেন অ্যাপসের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া, মানে আর্নিং করতে গেলে যে ক্রাইটেরিয়া গুলো আপনাদের ফুল করতে হবে, সেই ক্রাইটেরিয়া গুলো নিয়ে আলোচনা করবো। সো গাইস, চলুন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। আর এই অ্যাপসে সবথেকে বড় কথা হচ্ছে আপনি নিজের কন্টেন্ট ছাড়াও অন্যের কন্টেন্ট আপলোড করেও কিন্তু আর্নিং করতে পারবেন। মানে কপিরাইটের যে রিস্কটা আছে, কপিরাইটের রিস্কটা কিন্তু এই অ্যাপসে নাই। সেক্ষেত্রে ফ্রি ভাবে কাজ করতে পারবেন, যে কারো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। সো প্রথম অবস্থায় আপনারা কি করবেন, অ্যাপস লিংকটা পাওয়ার জন্য ফার্স্ট কমেন্ট দেন ডিসক্রিপশন বক্স চেক আউট করবেন। সেখানে লেখা থাকবে আজকের অফার লিংক। আজকের অফার লিংকের মধ্যে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। টেলিগ্রাম চ্যানেলে দেখেন এই যে অ্যাপস লিংকটা কিন্তু ভাই দেওয়া আছে। সো অ্যাপস লিংকের মধ্যে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। সেই অ্যাপস লিংকের মধ্যে ক্লিক করার আগে একটা কথা বলি, যে এই অ্যাপসে আপনারা অ্যাপস ইনস্টল করেন, ইনস্টল করার সাথে সাথে আপনারা মনিটাইজেশন অন করলেন। অন করার পর আপনাদের প্রথম টার্গেট অনেকের হয় যে ভাই এখান থেকে আমরা 4-5 দিন কাজ করেন, কাজ করার পর দেখবেন যে তেমন আর্নিং নাই, তখন কি করবেন, অ্যাপস ছেড়ে দিয়ে চলে যাবেন। আমি তাদেরকে বলি যে ভাই এটা ভুল সিদ্ধান্ত, কারণ আমরা যারা ইউটিউবার আছি তারা ইউটিউবে 2-3 বছর কাজ করে তারপর কিন্তু একটা ইউটিউব ক্যারিয়ার তৈরি করছি, বা আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি আপনারা যে শুনতেছেন, এই ক্যারিয়ারটা তৈরি করতে কিন্তু আমার অনেক টাইম লাগছে বা অনেক সময় লাগছে। সেই ক্ষেত্রে দেখতে গেলে এই অ্যাপসে কিন্তু আপনারা সামান্য কিছু ক্রাইটেরিয়া ফুল করার মাধ্যমে একদিনের মধ্যে অন্তত মনিটাইজেশনটা অন করতে পারবেন। তো মনিটাইজেশনটা অন করার পর যদি আপনারা এখানে সময় না দেন, তাহলে কিন্তু ভাই আর্নিং হবে না, বা অ্যাপসে যদি আপনারা টাইম না দেন, আমি আপনাদের বলবো আপনারা মিনিমাম একটা মাস যদি অ্যাপসে মানে কোনো আর্নিং ছাড়া যদি কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 1 মাস পর গিয়ে আপনাদের এই অ্যাপস থেকে মান্থলি একটা ভালো পরিমাণ আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন, যদি আপনারা আমার কথাটা শুনে অ্যাপসে কাজ করতে পারেন। ওকে, আরেকটা কথা এটা কিন্তু টিকটকের মতো অ্যাপস, মানে শর্ট ভিডিও আপলোড করার অ্যাপস। তো অনেকে অ্যাপসটা চিনেন, ওয়েবফুল অ্যাপস। আমি অনেকদিন ধরে অ্যাপসের ভিডিও দিব বলতেছি, বাট ভিডিও দিতে পারতেছি না। মাঝখানে ইন্টারনেটের প্রবলেম হয়েছিল, সে কারণে আর ভিডিও দেওয়া হয়নি। সো আজকে থেকে অ্যাপসের সবকিছু ভিডিও দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিব। এটা পার্ট 1 ভিডিও। যাই হোক, এখন বেশি বকবক না করি, এখানে অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করার জন্য যে ওয়েবফুল যে লিংকটা আছে, লিংকটার মধ্যে চাপ দিবেন। চাপ দিলে প্লে স্টোরে নিয়ে আসবে। ওকে গাইস, যখন আপনাদের প্লে স্টোর নিয়ে আসবে, আপনারা কি করবেন, এখানে যে অ্যাপসটা ইনস্টল করবেন, এই যে ওয়েবফুল যে অ্যাপসটা আছে, অ্যাপসটা ইনস্টল করার পর জাস্ট কন্টিনিউ এর মধ্যে চাপ দিয়ে দিবেন। ওকে, আরেকটা কথা যারা অলরেডি অ্যাপসে জয়েন করছেন বা অ্যাপস ইনস্টল করছেন, তারাও ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা সবকিছু জানেন তাদের ভিডিও দেখার প্রয়োজন নেই, তারা নেক্সট পার্ট থেকে ভিডিও দেখবেন। নেক্সট পার্টের যে ভিডিওগুলো আসতেছে এগুলো কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, তারপর এখানে জয়েন ওয়েবফুল এটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে, আপনাদের যার যেটা ডেট অফ বার্থ এটা দিবেন। এই যে এদিকে দিন, এদিকে মাস, আর এটা ইয়ার্স। এটা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউর মধ্যে চাপ দিবেন। আশা করি সবাই পাবেন এগুলো। তো যাই হোক, কন্টিনিউর মধ্যে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের কন্টিনিউ সাইন ইন উইথ গুগল এর মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে, যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কয়েকটা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাটাগরি গুলো সিলেক্ট হবে। তারপর এখানে নিচের দিকে কন্টিনিউ যে অপশনটা আছে, এটা ভাই হাইলাইট হয়ে যাবে। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা কি করবেন, এখানে আপনাদের প্রথমে ফার্স্ট অফ অল একটা ছবি বা ভিডিও আপলোড করতে হবে। সো কি করবেন, এখানে যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে চাপ দিবেন। যেমন আমরা এখানে ভাইরাল যদি কমিউনিটির মধ্যে চাপ দিই, আর আমাদের নিজস্ব কিন্তু আইসল্যান্ড ক্রিয়েট করা আছে। এখানে যদি আইসল্যান্ড গুলো দেখেন, এর মধ্যে কিন্তু আমাদের নিজস্ব আইসল্যান্ড ক্রিয়েট করা আছে। যাদের কাছে আইসল্যান্ড নাই, তারা আমার আইডির ভিতরে গিয়ে দেখবেন যে আমার নিজস্ব একটা আইসল্যান্ড আছে, ওটা ইউজ করতে পারেন। যাই হোক, এখানে আপনারা কি করেন, ভাইরালের মধ্যে চাপ দিবেন। এগুলো কিন্তু একটা করে আইসল্যান্ড। এই যে ভাইরাল, তারপর আপনার ক্রিপ্টো কমিউনিটি, এগুলো সবগুলো আইসল্যান্ড। তো যাই হোক, এগুলো আইসল্যান্ড বা একটা করে গ্রুপ বলতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনাদের ফটো বা ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। সো যাই হোক, এখানে আমরা ভাইরালের মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে হবে। আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। ওকে, ইমেজটা আপনারা সিলেক্ট করে দিবেন, মানে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে ইমেজ বা ভিডিও যেটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এখন এখানে টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন সেন্ড বাটন আছে। সেন্ড বাটনের মধ্যে ক্লিক করে এটা জাস্ট আপলোড করে দিবেন। সো আপলোড দেওয়ার পর অ্যাপসের ভিতরে আমি গিয়ে দেখাচ্ছি কেমন আসে। ওকে গাইস, আমি আমার অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। অ্যাকাউন্টের ভিতরে আসার পর জাস্ট প্রোফাইলের মধ্যে চাপ দেওয়ার পর আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্টে বর্তমান ফলোয়ার্স বা লাইক যা কিছু সব দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন হোম পেজের মধ্যে যদি আপনারা চাপ দেন, এই যে এখানে যদি হোম পেজের মধ্যে চাপ দেন, সেম লাইক যেমন টিকটকে আপনারা ভিডিও দেখেন, সেম হোম পেজের মধ্যে চাপ দিলে শর্ট ভিডিও গুলো কিন্তু আসতে থাকবে। যাই হোক, কপিরাইটের কারণে আমি শর্ট ভিডিও গুলো আপনাদের দেখাতে পাচ্ছি না। এখানে যে মেন কাজটা আপনাদের মনিটাইজেশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি, মানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা, পাশাপাশি মনিটাইজেশন পাওয়ার পর কি কি করতে হবে এটা আমি দেখাই
দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এই যে সেটিংস এর মধ্যে সরাসরি চাপ দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে সেটিংস এর মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের হচ্ছে ক্রিয়েটর একটা অপশন থাকবে, যেখানে আমার বর্তমান পে আউট আছে, কারণ অলরেডি আমার অ্যাকাউন্টে মনিটাইজেশন অন করা, সে কারণে পে আউট আছে। সো যাই হোক, এখানে আপনারা প্রথম অবস্থায় ক্রিয়েটর পাবেন, আপনাদের কাজ হবে ক্রিয়েটরের মধ্যে চাপ দেওয়া। ওকে গাইস, এখন হচ্ছে মনিটাইজেশনের যে রুলসটা আছে, রুলসটা আমি বলতেছি। রুলসটা শোনার পর অনেকের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে যে কিভাবে কি এটা কমপ্লিট করব। মানে আমরা তো হচ্ছে বাঙালি, আমরা হচ্ছে ফ্রিতে, যে মানে ফ্রিতে যদি আমরা পাই, মানে বসে থেকে যদি পাই তাহলে তো আরো ভালো। মানে কোনো কিছু না করে যদি পাই, বাঙালি এমন যে ফ্রিতে পাইলে আলকাতরায় মারে, একটা কথা আছে না, সেম লাইক এমন। তো যাই হোক, এখানে হচ্ছে আপনাদের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা আছে আমি বলে দিই। ক্রাইটেরিয়াটা হচ্ছে এখানে আপনাদের মনিটাইজেশনের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 5টা সুপার লাইক আপনাদের অ্যাকাউন্টে লাগবে। সুপার লাইক কিভাবে পাবেন এটা আমি বলে দিচ্ছি। সুপার লাইকটা হচ্ছে আপনারা যে পোস্ট করবেন, পোস্টের মাধ্যমে পাবেন, পাশাপাশি সুপার লাইক আরেকটা ওয়েতে পাওয়া যায়, যেটা একদম সহজ ওয়ে। ওই ওয়েটা নিয়েও আমি কথা বলবো একটু পর। সো যাই হোক, এখানে হচ্ছে 5টা সুপার লাইক, তারপর নিচের দিকে হচ্ছে 5টা সুপার লাইক কমপ্লিট করতে হবে, বা হচ্ছে 5টা সুপার লাইক যদি কমপ্লিট করতে না পারেন তাহলে 15টা রেফার করতে হবে, মানে 15টা নিউ ইউজারকে এই অ্যাপসে হচ্ছে ইনভাইট করতে হবে, তাহলে আপনাদের হচ্ছে মনিটাইজেশনের জন্য আপনারা হচ্ছে অ্যাপ্রুভ হবেন বা মনিটাইজেশনটা পেয়ে যাবেন অটোমেটিক্যালি। তো যাই হোক, যখন মনিটাইজেশনটা পাবেন তখন এরকম একটা অপশন শো করবে, বিকাম এ ক্রিয়েটর। বিকাম এ ক্রিয়েটরের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের এখানে সেটআপ করতে হবে। সেটআপ কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনাদের ফার্স্ট নেমটা দিবেন। ফার্স্ট নেম আপনাদের আমি বলবো যে এনআইডি কার্ড অনুযায়ী দেন। এনআইডি কার্ড অনুযায়ী দিলে বিষয়টা ভালো হবে। যদি পরবর্তীতে কেওয়াইসি চায় সেক্ষেত্রে কিন্তু ভাই কেওয়াইসি করতে হবে। এখন কেওয়াইসি চাচ্ছে না, পরবর্তীতে যদি চায় সেক্ষেত্রে কিন্তু করতে হবে। সে কারণে আপনারা কি করবেন, ফার্স্ট নেমটা এনআইডি কার্ড অনুযায়ী দেবেন, লাস্ট নেমটা আপনাদের হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। তারপর নিচের দিকে হচ্ছে এখানে নাম্বারের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর বাংলাদেশ পেয়ে যাবেন। বাংলাদেশের মধ্যে চাপ দিয়ে বাংলাদেশি নাম্বার দিবেন। ইন্ডিয়া থেকে দেখে থাকলে ইন্ডিয়ান নাম্বার দিবেন। মানে আপনারা যে কান্ট্রি, ওই কান্ট্রির নাম্বার দিবেন। তারপর নিচের দিকে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, কান্ট্রির মধ্যে চাপ দিয়ে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আপনারা যে কান্ট্রি, ওই কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে হচ্ছে কন্টিনিউ এর মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা সেট হয়ে যাবে, তারপর পে আউট অপশনটা চলে আসবে। ওকে গাইস, এখন হচ্ছে আপনাদের সামনে এরকম পে আউট অপশন চলে আসবে। আপনারা কি করবেন, এই যে পে আউট এর মধ্যে চাপ দিবেন। পে আউট এর মধ্যে চাপ দিলে আপনাদের আর্নিং স্ট্যাটাস সবকিছু দেখতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার $0 এখনো পর্যন্ত কিন্তু এখানে পে আউট এর মধ্যে কোনো আর্নিং জেনারেট হয়নি। যাই হোক, এখানে হচ্ছে আপনাদের উইথড্র করতে গেলে মিনিমাম কিন্তু $5 লাগবে। $5 হলে আপনারা এখানে উইথড্র করতে পারবেন, যেটা অন্যান্য হচ্ছে মানে ইয়ার থেকে অনেকটাই কম, অন্যান্য প্ল্যাটফর্মের থেকে অনেকটাই কম। অন্যান্য প্ল্যাটফর্মে উইথড্র করতে গেলে মিনিমাম হচ্ছে $100 বা $50 এমন লাগে। সো যে এখানে মাত্র হচ্ছে আপনাদের লাগতেছে $5। সো $5 হলে আপনারা উইথড্র করতে পারবেন। এক্ষেত্রে একটা সব থেকে বড় কথা হচ্ছে আপনারা চাইলে এখানে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারেন, পাশাপাশি এখানে বিনান্স কিন্তু সাপোর্টেড আছে। আপনারা চাইলে বিনান্সের মাধ্যমে উইথড্র করতে পারবেন, যেটা আমাদের পক্ষে অনেকটাই আর কি সহজ। যাই হোক, উইথড্র করার জন্য যখন আপনাদের এখানে $5 হবে তখন উইথড্রর মধ্যে চাপ দিবেন। এখানে হচ্ছে আপনাদের কোন মেথডে উইথড্র করবেন, যদি বিনান্সে করেন সেক্ষেত্রে বিনান্সের যে ইউআইডি বা আছে আপনাদের প্রোফাইলে চাপ দিলে যে ইউআইডি পাবেন, ইউআইডি দিবেন, তারপর অ্যামাউন্ট দিবেন। তারপর কনফার্ম উইথড্রর মধ্যে ক্লিক করলে কয়েক ঘন্টার ভিতরে আপনাদের এখানে পেমেন্ট করে দেবে। পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই, এটা অ্যাপসে হচ্ছে 100% আপনাদের পেমেন্ট করে। ওকে গাইস, ওইখানে হচ্ছে আপনাদের পে আউটের মধ্যে আর্নিংটা যাইতে একটু টাইম লাগবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, স্ট্যাটাসের মধ্যে চাপ দিয়ে দেখতে পারবেন আপনাদের আজকের কত আর্নিং হয়েছে। যেমন হচ্ছে স্ট্যাটাসে চাপ দিলে এখানে কত ভিউজ হয়েছে, কত কমেন্ট হয়েছে, মানে সবকিছু এখানে স্ট্যাটাস থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের লাইক দেখতে পারবেন, কমেন্ট কতগুলো, তারপর সুপার লাইক কতগুলো, সবগুলো স্ট্যাটাস থেকে দেখতে পারবেন। আর পাশে দেখেন ওয়ালেট সেকশন আছে, ওয়ালেটে ক্লিক করলে আপনাদের কত সেন্ট আর্নিং হয়েছে যেটা দেখাবে। তো বর্তমান আমার এখানে মাত্র হচ্ছে 1 সেন্ট আর্নিং হয়েছে, মানে আমি আইডিটা নিয়ে কাজ করি না, আজকে থেকে কাজটা আর কি স্টার্ট করছি। আজকে থেকে হচ্ছে 1 সেন্ট আর্নিং হয়েছে, কালকে থেকে আশা করি আর্নিংটা এখানে বেশি করে হবে বা বেশি আর্নিং জেনারেট হবে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আরেকটা বিষয় দেখি যে আপনাদের হচ্ছে সুপার লাইকের যে বিষয়টা বললাম, সুপার লাইকের বিষয়টা ক্লিয়ার করে দেই। এখানে সুপার লাইকের জন্য আমরা কি করবো, ইনভাইটের মধ্যে চাপ দিব। ইনভাইট সেকশনটা কিন্তু এখান থেকে পাবেন। অনেকে বলবেন যে ভাই ইনভাইট লিঙ্কটা আবার কোথায় পাবো। সো আপনাদের হচ্ছে প্রোফাইল মেনুতে আসবেন। আসার পর উপরের দিকে দেখবেন এই যে উপরের দিকে সেটিংস যেটা আছে না, সেটিংসে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখবেন ইনভাইট লেখা আছে, ইনভাইটের মধ্যে সরাসরি চাপ দিবেন। ইনভাইটের মধ্যে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। যাই হোক, এখন হচ্ছে আপনারা কি করবেন, এই যে এখানে শেয়ারের মধ্যে চাপ দিয়ে ইনভাইট লিঙ্ক পাবেন, বা নিচে দিয়ে কপির মধ্যে ক্লিক করে ইনভাইট লিঙ্কটা আপনারা কপি করতে পারবেন। ইনভাইট করার পর এখানে কতগুলো ইনভাইট ফ্রেন্ড আছে, যেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডের মধ্যে চাপ দিলে আপনাদের ইনভাইট ফ্রেন্ড গুলো দেখতে পারবেন, কতগুলো ইনভাইট ফ্রেন্ড আছে সবগুলো এখানে দেখাবে। আর একটা বিষয় হচ্ছে, এখন ইনভাইট ফ্রেন্ড থেকে আপনারা চাইলে সুপার লাইক আর্নিং করতে পারবেন। মানে একজনের যদি ইনভাইট করেন সেক্ষেত্রে ওনার কাছ থেকে আপনারা 3টা সুপার লাইক আর্নিং করতে পারবেন। কিভাবে আর্নিং করবেন আমি বলি। এখানে দেখেন আমি এক ভাইকে ইনভাইট, আমার এক ভাই আমার রেফার লিঙ্ক দিয়ে জয়েন করছে, তার কাছ থেকে আমি একটা সুপার লাইক কিন্তু পেয়ে গেছি। আর একটা সুপার লাইকের ভ্যালু প্রায় আপনারা হচ্ছে 14 সেন্টের মতো পাবেন। সো এখান থেকে একটা সুপার লাইক আমি পেয়ে গেছি। কেন পাইলাম আমি যদি দেখাই এখানে ক্লিক করে, সেখানে যদি আপনারা ক্লিক করে দেখেন তাহলে রিচ 3 ডেজ অফ পোস্ট স্টেক, মানে হচ্ছে ইনি হচ্ছে 3 দিন একটানা পোস্ট করছে, যেটা বাংলা কথা হচ্ছে 3 দিন ইনি একটানা পোস্ট করছে। দেন ইনি 3 দিন হচ্ছে অ্যাক্টিভ ছিল।
ছিল, সেই কারণে আমার এখানে একটা সুপার লাইক কিন্তু দিয়ে দিচ্ছে, মানে একটা সুপার লাইক পেয়ে গেলাম। আর আমাদের হচ্ছে মনিটাইজেশন পাওয়ার জন্য দরকার হচ্ছে 5টা সুপার লাইক। ধরেন একটা ইনভাইট থেকে আপনাদের যদি একটা ইনভাইট করেন, সে যদি 3 দিন পোস্ট করে, তাহলে একটা সুপার লাইক আপনি কিন্তু ভাই পেয়ে যাবেন। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি যদি আরেকটা ক্লিক করি, যে নিচের দিকে দেখেন 2টা সুপার লাইক পাইছি এক ভাইয়ের কাছ থেকে, এখানে যদি ক্লিক করি তাহলে উনি হচ্ছে যদি একজন রে মাত্র অ্যাপসে ইনভাইট করে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনি 2টা সুপার লাইক পেয়ে যাবেন। তো দেখেন বিষয়টা কতটা সোজা, মানে 2টা আর একটা কিন্তু হচ্ছে 3টা পেয়ে গেলেন, মানে একটা ইনভাইট থেকে আপনি 3টা সুপার লাইক আর্নিং করে নিলেন। এখন যদি আপনি আর একটা ইনভাইট করেন, সেক্ষেত্রে কিন্তু ভাই ইজিলি 5টা সুপার লাইক হবে। এখানে কিন্তু মহামারী কিছুই না, আপনাদের সুপার লাইক জেনারেট, সুপার লাইট আর্নিং করা বা হচ্ছে মনিটাইজেশনের জন্য যে সুপার লাইকটা লাগে, এই সুপার লাইকটা নেওয়া। এখন যদি আমি আমার অ্যাকাউন্টে দেখে যে কতগুলো সুপার লাইক আছে অলরেডি, আমার মাত্র এই কয়টা ইনভাইট থেকে যদি আপনারা দেখেন, ওয়েট, ওকে গাইস, এখানে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখে, ওয়েট, ব্যানারটা ইয়ে হয়ে গেছে। সো যাই হোক, এখানে দেখেন এই যে 31টা কিন্তু ভাই সুপার লাইক আমি আর্নিং করে নিছি, যেটা একটা সুপার লাইকের ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন, একটা সুপার লাইকের ভ্যালু অলরেডি হচ্ছে 14 সেন্ট। তার মানে 31টা সুপার লাইক প্রায় হচ্ছে $4 মতো আর কি অলরেডি আমার এখানে সুপার লাইক থেকে আর্নিং হয়েছে। আর সুপার লাইকের যে আর্নিংটা, এটাও কিন্তু আপনাদের হচ্ছে মনিটাইজেশন ব্যালেন্সে অ্যাড হবে, এটাও কিন্তু আপনারা হচ্ছে উইথড্র করতে পারবেন। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আর অনেকে চাবেন যে ভাই সুপার লাইক বাই করে মনিটাইজেশন অন করবো, আমি তাদেরকে বলবো যে ভাই দরকার নাই সুপার লাইক বাই করে মনিটাইজেশন অন করার। এখানে কিন্তু মনিটাইজেশন হলেই যে আর্নিং হচ্ছে এমনটা না, এখানে আপনাদের মনিটাইজেশন হওয়ার পর এখানে আপনাদের হচ্ছে পোস্টে ভিউজ লাগবে, ভিউজে লাইক লাগবে, মানে যেরকম ভিউজ আসবে তেমন আর্নিং হবে। আর একটা বিষয় অনেকে বলতেছেন যে ভাই এই যে উপরের দিকে যে ভিউজ গুলো দেখাচ্ছে, এতগুলো ভিউজ এর বিনিময়ে এত কম আর্নিং কেন? সো এটা যদি আপনাদের আমি দেখাই, ওয়েট, আমার এখানে একটা ছবি পোস্ট করা আছে, জাস্ট ছবিটা ওপেন করে যদি দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সো ছবি ওপেন করে নিলাম, ওপেন করার পর নিচের দিকে দেখবেন এই যে থ্রি ডট অপশন আছে, থ্রি ডটের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখবেন এই যে পোস্ট স্ট্যাটাস আছে, পোস্ট স্ট্যাটাসের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন কত ভিউজ আসছে। সো আমার ওইখানে দেখতে পাচ্ছেন ওই পোস্টটাই কিন্তু প্রায় আমি মনে হয় দেখলাম 300টা ভিউজ, কিন্তু এখানে কাউন্ট হয়েছে মাত্র 100টা ভিউজ। এই 300টা ভিউজ কেন দেখাইছে আমি আপনাদের বলি, আপনাদের দেখাইছে হচ্ছে যে আপনারা যে স্ক্রল ডাউন করতেছেন, স্ক্রল ডাউন করতে গিয়ে যদি আমার পোস্টটা আপনাদের সামনে পড়ে, তাহলে একটা ভিউজ কিন্তু অটোমেটিক্যালি কালেক্ট হয়ে যাচ্ছে। তো ওই ভিউজটা কিন্তু এখানে আর্নিং এ কোনো জেনারেট হবে না, বা ওই ভিউজ থেকে কিন্তু আপনাদের আর্নিং হবে না। যদি আপনার পোস্টে কেউ 3 সেকেন্ড বা 4 সেকেন্ড ভিজিট করে বা 4 সেকেন্ড থাকে বা আপনাদের পোস্টটা দেখে 4 সেকেন্ড ধরে, তাহলে কিন্তু ওই পোস্ট থেকে আপনাদের আর্নিংটা জেনারেট হবে। আশা করি বোঝাতে পারছি। সেম লাইক ইউটিউব ফেসবুকে যেমন রুলস, সেম লাইক তেমনই আছে, সবকিছু ওকে। সো এখানে আপনাদের হচ্ছে লাইকটা দেখতে পাচ্ছেন, কত লাইক, লাইক দিয়ে আসলে তেমন কোনো লাভ নাই, তবে লাইক হলে আপনাদের পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ে বা হচ্ছে পোস্টটা মানুষের কাছে আরো বেশি পৌঁছায়, যেটা আপনারা অনেকেই জানেন যারা ক্রিয়েটর আছেন। সো এখানে কমেন্টের বিষয়টা এমন হচ্ছে পোস্টের রিচ বাড়ায় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে তেমন দেখার মতো কিছু নেই। আর এভারেজ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 100টা ভিউজ হয়েছে, যেখান থেকে আমার হচ্ছে মানে লাইক ভালোই আসছে আর কি, 29টা লাইক। আর এমন পোস্ট করার আপনারা চেষ্টা করবেন, আর বেশিরভাগ ছবি পোস্ট করবেন না, ভিডিও পোস্ট করবেন। ভিডিও পোস্ট করলে কিন্তু ভিডিও থেকে আর্নিং হবে, ছবি অনেকে স্কিপ করে চলে যায়। আর ছবির মধ্যে আছেটা কি, যে পড়বে 3 সেকেন্ড 4 সেকেন্ড ধরে, সে কারণে আপনারা প্রত্যেকে হচ্ছে ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, আমি আবার বলতেছি এটা পার্ট 1 ভিডিও। পার্ট বাই পার্ট আমি হচ্ছে ওয়েবফুল অ্যাপস এর ভিডিও দিব। সো গাইস, আপনারা প্রত্যেকে ওয়েট করেন, আর যারা যারা জয়েন করেন নাই তারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দ্রুত জয়েন করেন। আমি ওয়েবফুল অ্যাপস এর মানে পার্ট বাই পার্ট ভিডিও দিতে থাকবো, আপনারা ভিডিও দেখবেন, দেখে আর্নিং করবেন। আর একটা কথা হচ্ছে ধৈর্য, ধৈর্য হচ্ছে জীবনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। আপনারা যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন। আর যদি বলেন যে আজকে আসলাম কালকে ইনকাম করলাম, এমনটা ভাই হয় না, কোথাও আপনি গেলে এমন ইনকাম পাবেন না। এটাই হচ্ছে মেন কথা। আর অ্যাপস আমাকে স্পন্সর করে নেই, যে আপনাদের এতগুলো কথা বললাম, এভাবে অ্যাপসটা প্রেজেন্টেশন দিলাম, অ্যাপসটা আমাকে কোনো স্পন্সর করে নাই, বা কোনো ইউটিউবারকে অ্যাপস স্পন্সর করে নাই। আশা করি বুঝাইতে পারছি, অ্যাপসটা ভালো আছে, সে কারণে আপনাদের সঙ্গে শেয়ার দেওয়া। ওকে গাইজ, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওতে অনেক বক বক করলাম, যদি ভুল কিছু বলে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তো আল্লাহ হাফেজ।